আসলে মানে গ্যাসই তো দিতেছে না। আসেন আপনার যদি আপনার যদি বলতেন আমরা আসবো গোডাউন না না না, দেখবো। আপনাদের গোডাউনগুলো চেক করবো আমরা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই আসেন আইসা দেখে যান, কোনো সমস্যা নেই। গ্যাস যদি থাকি গ্যাস পান পাইতেছি না, কতদিন ধরে কতদিন ধরে পান? মনে করেন যে দেখা গেছে 135টা পাই, 10 দিন 12 দিন আবার গাড়ি যায় বসে নিতে পাই না। এর আগে গ্যাস নিলাম 1200 টাকা 50 টাকা নিল, আর আমি 1800 টাকা গ্যাস চাই, তাহলে আমি গরিব মানুষের গ্যাস আমি জ্বলাবো কাম্বা? আমি গ্যাস জ্বলানোর বুদ্ধি নাই, আমি এত দাম বাড়লে এবারে মানুষ নিব কাম্বা? গ্যাসের বোতল কিছুদিন আগে কিনলাম হলো 1250 টাকা, এখন যে দোকানে যাই 1800 টাকা 1850 টাকা চায়। আবার দোকানপাট দিয়ে সব বন্ধ, মানে গরিব মানুষ কীভাবে আর গ্যাস কিনবো, কীভাবে চলবো? এখন গ্যাসের দাম বৃদ্ধির কারণ আমরাও জানি না। মাঝে মাঝে একদিন আইসা এরকম 50 টাকা বাড়বো, ঠিক আছে, বাড়লো, আবার পরের দিন আইসা আবার 50 টাকা বাড়লো। এভাবে জিজ্ঞেস করলে পরে বলে যে গ্যাসের দাম বাড়তেছে, কোম্পানি থেকে বাড়তেছে, আমরা কিছু জানি না। তো একবার বললাম যে মেমো দেবো, তাহলে মেমো দিতে অস্বীকার, মেমো চাইলে এবারে মালি দিবে না, অন্য রাস্তা দিয়ে চলে যায়। কারণ আমরা তো বিভ্রান্তিতে পড়ে যাই, কারণ আমরা কাস্টমারের কাছে মুখ পাই না, প্লাস আমরা মালও রাখতে পারতেছি না। এইভাবে কোনো দিন এক মাসে গ্যাসের দাম বাড়ে নাকি? 15 বার এই মাসে গ্যাসের দাম বাড়াইছি, বাড়তে বাড়তে এখন ওরা ধরতেছে হলো 1650 টাকা 1600 টাকা এরকম। ঘরে এখন গ্যাসই নাই। আমি তো এই যেটা সিন্ডিকেট করতেছে আমরা তো বুঝতে পারি, ব্যবসা করতে অনেক দিন ধরে, এই বিদায় আমি গ্যাসই নিতেছি না। কারণ কি এইটা তো মনে করেন যে কোম্পানি বাড়ায় নাই, কোম্পানি বাড়ালে 50 টাকা বাড়াইতে পারে এক মাসে, 100 টাকা বাড়াইতে পারে, তাই 500 টাকা তো কোম্পানি বাড়াইব না। এরা করতেছে আমাদের এই অসাধু কিছু ডিলার আছে, এই ডিলাররা এই করতেছে। ডিলার আছে এমনি উতুরি আছে, বক্কর আছে, অমরা মনে করেন যে বানেজুরি আছে, তারপরে আপনার আছে জাফরগঞ্জ আছে, জাফরগঞ্জের নাই, জাফরগঞ্জের নেই, ওই বেশি করতেছে হলো এই উতুরি বক্কর আর হলো হলো আপনার হলো এই হলো বানেজুরি লোকমান মিয়া। গ্যাস নাই, আর গ্যাস নাই আজকে তাও 7 দিন ধরে আমার কাছে গ্যাস নেই। গ্যাস কিনবার কিনলেই পারেই কয় বলে বক্করের কাছে রিং দিলে বাড়ি বলে যে 5টা গ্যাস আছে 1600 টাকা। আমি কি 1600 টাকায় যেন তো মানুষকে বাঁচাই, তাও দেয় না। তারপরে আর কি ফোন বন্ধ করে হয়, তখন কেমন লাগে, তখন টাকা দেওয়া মাল পাওয়া যায় না। আর এরা এই কি বক্কার করে কি কিছু অসাধু ব্যবসায়ী আছে, তার ঘরে মাল ঢুকাই দেয়, ওই আমাকে সাধারণ কোনো দোকানদারে মালও দেয় না, খালি এই তাগরি মাল দেয়। তাগর ঘরে 500 বোতল 1000 বোতল ঢুকাই দেয়, এই সিন্ডিকেটটা করছে। এমন করে যে শুনি যে অন্য যে ডিস্ট্রিক্টের সেই মাল নিয়ে গেছে, আর নয় সেটা করলে না। আমরা তো বিগত 20 বছর ধরে এই গ্যাসের সাথে ব্যবসা করি। এটা হলো ওই যে উত্তরি বক্কর, হয়তো এই ব্যবসা করে আমরা 20 বছর ধরে। আমরা জানি মাসে একবার 2 বার গ্যাসের 1 তারিখে গ্যাসের দাম বাড়বো, কিন্তু এই মাস পথে তো গ্যাসের দাম বাড়ার কোনো এখতিয়ার আসে না, কোনো লজিকও নাই। কারণ ডলার আপ ডাউন হয়ে হলো মাসের শেষে 25 তারিখে 30 তারিখের মধ্যে, কিন্তু এই ডলারের কথা বলতেছে যে তারা বলতেছে এই 15 তারিখে গ্যাসের দাম বাড়ে, 10 তারিখে গ্যাসের দাম বাড়ে। এই মাসে ওই বৈগত সব মাসেই তো এরকম তাং ফাং করে ওরা আমাদের কাছ থেকে টাকা নিতেছে। মানে হুট করে এই মন চাইলেই 100 টাকা বাড়াই দেয়, 50 টাকা বাড়াই দেয়। আমি কিন্তু বাল্য কিছুর জন্য জিজ্ঞাসা করি, কয়লে বাড়াইছে কোম্পানি বাড়াইছে, আমরা কিছু জানতে না। একটু কিছু করলে বাড়ে করে কি আমাকে মানি দেয় না, আবার কই তাহলে মেমো দেয় না। আমাদের এলো এই বিশেষ দরকার হলো মেমো। এই কোনো জায়গায় এই ডিলাররা মেমো দিয়ে মাল বেছে না। কোনো কথা মেমো দিলেই তো ধরা খাবো, মেমো দেবো না। আমাদের এইরকম হয়রানি করতেছে। আমরা সাধারণ ব্যবসায়ী, মনে করেন আমরা মানুষের কাছে মন পাইতেছি না, মানুষ আমাকে অবিশ্বাস করে, ওদের তো আর সমস্যা না, ওরা তো ডিলার, ওদের মতো মাল বেঁচে যেতেছে। কিন্তু আমরা এই সাধারণ ব্যবসায়ীরা আমরা করতেছি, মানুষের জনসমক্ষে এই সাধারণ মানুষের কাছে লজ্জা করা লাগে। গ্যাসের দাম বাড়ার কারণ হচ্ছিল, সঠিক কারণ তো আমরা জানি না, কিন্তু দেখা গেছে আমরা এই ডিস্ট্রিবিউটরদের কাছে গ্যাস চাই 10টা, আমাদের দেয় 5টা, আবার কতদিন দেয় না, আবার দিন যায়, মানে একদিন পর 100 টাকা 50 টাকা এরকম করে বাড়তি, মানে প্রত্যেক দিনই বাড়াইতেছে। আবার এই এখন আগে ধরতে হলো 1200 টাকা আমাদের দোকানদারদের রেট, আর এখন ধরে হচ্ছে 1600 টাকা আমাদের দোকানদারদের কিনাই পড়ে। এখন কিনাও বেশি পড়ে, আবার গ্যাসও ঠিক মতো দেয় না, এই জন্য আমরা ঠিক মতো দোকানদারি করতে পারতেছি না। মানে এই মাসটা আমাদের মানে ব্যবসা মানে এলোমেলো হয়ে গেছে, এমন একটা অবস্থা। এখন মানে কিভাবে যে ব্যবসা করবো, মানে এখনকার সময় এটা আমাদের মানে অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। সরকারি রেট আছে হলো 1250 টাকা। 1250 টাকা থাকলে আমরা 1200 টাকায় কিনি, 1250 টাকায় বিক্রি করি। আর এখন কিনতেছি হচ্ছে হলো এই 1600 টাকায়, আর বিক্রি করি 1650 টাকা। আর হোম ডেলিভারি দিলে হয়তো এলাকা বিশেষ চার্জ সেটার সাথে যোগ হয়, আরেকটি করি। বর্তমান গ্যাসের অবস্থা
ডিলাররা আমাদের গ্যাসই দিচ্ছে না, দাম চাচ্ছে অতিরিক্ত, গ্যাস দিচ্ছে না। আর যদি আমরা বলি মেমোর কথা, বলছে মানে ফোনই কেটে দিচ্ছে। দেখা যাচ্ছে গত মাসে ডিসেম্বর মাসের দিকে 15 তারিখের পর থেকে গ্যাসের দাম 1300 টাকা, 1200 টাকার গ্যাস, 1300 টাকা গ্যাস, মানে প্রতিদিন ধাপে ধাপে 100-150 টাকা করে বেশি নিচ্ছে তারা। এভাবে রাখতে রাখতে এক পরে দেখা যায় এখন আর মালই দিচ্ছে না আমাদের। এখন আমরা দোকান বন্ধ করে এখন মানে বন্ধ পর্যায়ে চলে আসছে একবারেই। আর যদি বলা যায় মেমোর কথা, তা আমার ফোনই ধরতে চায় না, মাল তো দূরস্থান, তারা মানে মেমোর কথা বললেই তারা মাল দিচ্ছে না। অতিরিক্ত রেটের কারণে এখন আমরা মাল রাখতে পারছি না, আমাদের ব্যবসা এখন বন্ধের পথে। এটা ডিসেম্বরের 15 তারিখের পর থেকে তাদের রেট মানে ধাপে ধাপে প্রতিদিন মানে 1-2 দিন পর পরই 100-150 টাকা করে বাড়াইতেছে। এখন মানে শেষ পর্যন্ত এখন মানে এখন যে অবস্থা হয়েছে, ওনারা মাল চাইলে হচ্ছে দেখা যায় অনেক ডিলার 1600-1700 টাকাও বলে। যদি বলি আসতে তাহলে আসবে, মানে চুক্তি করে মানে চুক্তিবদ্ধ করে নিচ্ছে আমাদের। মানে এইভাবে থাকলে তো মাল নেওয়া সম্ভব না, আমাদের ব্যবসা বন্ধের পথে চলে যাচ্ছে। এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা পর্যাপ্ত পরিমাণ মানে নজরদারিতে রাখে, এটাই আমাদের এখন, না হলে ব্যবসা বন্ধের পথে আমাদের আর কিছু করার নেই।